হ্যালো, কেমন আছেন সবাই? আসুন আজকে আপনাদেরকে একটা নতুন রান্না দেখাই, সেটা হচ্ছে শিমের বিচির ডাল। হ্যাঁ, এই যে শিমের বিচিটা দেখতে পাচ্ছেন, এইটা পাহাড়িদের খুবই প্রিয় একটা খাবার। তারা এটা বিভিন্ন রকম তরকারি রান্না করে খায়, কিন্তু তরকারি দিয়ে আমি সেইভাবে স্বাদ করতে পারি না, এই জন্য এটাকে আমি ডাল হিসেবে ব্যবহার করে ফেলেছি। তো আপনাদেরকে প্রথমে পরিষ্কার করাটা দেখিয়ে নিলাম। এটা খুবই সহজ পরিষ্কার করা। আমি একটু পানিতে প্রথমে গরম করে মানে ভাপ দিয়ে নিয়েছি, তারপরে ঠান্ডা হওয়ার পর এই যে এরকম করে নখ দিয়ে ছিলে নিলাম। ছিলে নেওয়ার পরে দেখুন, দেখতে কিন্তু এগুলা দারুণ হয়। মানে ওপরে লাল অংশটা যখন তুলে ফেলা হয় তখন এই যে এইরকমটা দেখছেন। এটা বিভিন্নভাবে তরকারি দিয়ে করা যায়, যেমন মাছ দিয়ে অনেকে করে, মুরগি দিয়ে অনেকে করে। আমাদের এদিকে শিমের বিচিটা এরকম লম্বাটে হয় না, এটা রাঙামাটিতে বা পাহাড়ি ওই অঞ্চলটাতে অনেক বেশি পাওয়া যায়। আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি দেখুন, কাঁচামরিচ দিয়ে আর একটু কুচনো রসুন দিয়ে। আমরা যেভাবে ডাল সেদ্ধ করি সেই রকমটাই, আর সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না। এই যতটুকু পানি দিয়েছি অতটুকুতেই আমার খুব ভালোভাবে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছিল। সেদ্ধ হওয়ার পরে ডালগুলোকে এখন আমি ম্যাশ করে নেব। ভালোভাবে ম্যাশ করে নেবেন, যেন একদম দানা দানা না থাকে। আমি তো একটুও গোটা গোটা রাখি নাই। তারপরে সেই ম্যাশ করা ডালের মধ্যে অ্যাড করে দিব লবণ আর হলুদ। লবণ হলুদ মিক্সড করে দিয়ে তার ভিতরে গরম পানি দিলে ডালের কালারটা কিন্তু অনেক ভালো হয়। আমরা যেমন মসুর ডাল, কলাই ডাল, মুগ ডাল যেভাবে রান্না করি ঠিক সেই রকমটাই, শুধু এখানে আমি বিচিটাকে ডাল হিসেবে ব্যবহার করেছি, এটাই পার্থক্য। তারপরে সুন্দর করে পানির সাথে মিক্সড করে নিয়ে এবার একটু চুলাতে লো হিটে এটা বলক তুলে নিতে হবে। তো অপেক্ষা করুন বলক আসা পর্যন্ত। এই যে দেখুন কত সুন্দর করে বলক চলে আসছে, আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। ডালটা আমি অনেক পাতলা করি নাই, ডালটা একটু ঘনই রেখেছিলাম। এবার এই ডালের মধ্যে ফোড়ন দেওয়ার পালা। ফোড়নে আমরা আমাদের যে নর্মাল ডালে যেভাবে ফোড়ন দিই, এই বিচির ডালটাতেও আমরা সেভাবেই ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন আর পাঁচফোড়ন, সাথে একটা কাঁচামরিচ কেটে দিয়েছিলাম ফ্লেভারের জন্য। এই সময় যে সাউন্ডটা হয় না, এটা আমার কিন্তু অনেক পছন্দের, মানে ফোড়নের যে শব্দটা হয় সেটা। দেখুন ডালটা কত সুন্দর ঘন রাখছি। বলুন তো এই ঘন ডালের সাথে খেতে কি ভালো লাগে? ডিম ভাজা তো লাগেই, তাছাড়া পটল ভাজা, ঠিক ধরেছেন। এই যে আমি এখন পটল ভাজাটা রেডি করে নিব। সেই জন্য পটলগুলোকে আমি একটা পটলকে 6 টুকরো করে কেটে নিয়েছি। কাটাটা আর আপনাদেরকে দেখালাম না, এটা সবাই পারেন। তার ভেতরে একটু শুকনো মরিচ, হলুদ আর সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইতে তেল হালকা দিয়ে এটা আমরা এখন ছেড়ে দেবো। দেখুন আমি কত অল্প তেল ইউজ করছি। আপনারা চাইলে বেশি তেলেও পটলটা ভেজে নিতে পারেন। যদি আমার মতো স্বাস্থ্য সচেতন হন সেক্ষেত্রে অবশ্যই তেল কম ব্যবহার করবেন। তারপরে আর কি একটু নেড়ে চেড়ে পটলটাকে ঢেকে ভেজে নেবেন, যেভাবে আপনারা ভাজেন। আমি জানি অনেকেই ভাবছেন যে পটল ভাজা আবার দেখানোর কি আছে। না, এমনি আমি আসলে ডালটাই দেখাতে যাচ্ছিলাম, তো ডালের সাথে খাওয়ার জন্য কোনটা বেশি মজা লাগে, তো পটল ভাজাটা করে নিলাম, তো আপনাদেরকে দেখিয়েও নিলাম। তো চলুন এবার আমরা সার্ভিং প্লেটে চলে যাই। এক সাইডে দেখুন আমি ভাতটা কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দিলাম ভাজা পটলটা, মুচমুচা ভাজা পটল, আর এই যে আমাদের ডাল। আসলে এটা আমাদের মসুর ডাল, মুগ ডাল এরকম ডালগুলোর মতো টেস্ট না হলেও খেতে কিন্তু খারাপ না। আপনারা যদি এরকম বিচি পেয়ে বিড়ম্বনায় পড়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এই ডালটা ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমার আজকের রান্নাটা জানাতে কিন্তু ভুলবেন না। সে পর্যন্ত ভালো থাকবেন।